নমস্কার বন্ধুরা, আমি রান্না করেছি চিংড়ি চিচিঙ্গার মিলমিশ। তো দেখো, সব আমি গুছিয়ে নিয়েছি। কি কি উপকরণ এখানে লাগছে সবই গুছিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই চাপিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি আলু কেটে রেখেছিলাম একটু গোটা গোটা করে। আলুগুলো দিয়ে তাতে সামান্য লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে ভেজে নিয়েছি। একটু লালচে ভাব করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো একটু লালচে ভাব করে ভেজে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলে আমি টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে আসলে টমেটো আর লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার যেটুকু তেল থাকবে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুযায়ী লবণও দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু রান্না হতে দিয়ে এদিকে শিলনোড়াতে আমি সর্ষে বেটে নিয়েছি। সর্ষে বাটা হয়ে আসলে একটি আমি পাত্রে তুলে নিলাম। এবার ওই শিলের মধ্যে আমি আবার ভেজে রাখা পেঁয়াজ আমি অর্ধেকটা নিয়েছি, টমেটো ভাজা আর কাঁচা পাকা লঙ্কা যে ভেজে রেখেছিলাম আর কয়েকটা চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছ একসাথে সব বেটে একটি মশলা তৈরি করে নিয়েছি। এবারে ওই চিচিঙ্গাগুলো ভেজে তার মধ্যে একটু সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ আর সর্ষে বাটা। আর হ্যাঁ, সর্ষে বাটাটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম। এরপরে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না হতে দিয়ে আমি যে চিংড়ি মাছ, ভাজা পেঁয়াজ, ভাজা টমেটো আর লঙ্কা ভাজা সব একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। অসাধারণ রান্না একটি, এটি দারুণ খেতে আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে। রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যেতে পারে। আর হ্যাঁ, তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।